মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে নড়েচড়ে বসল বহরমপুর পৌরসভা ও পুলিশ প্রশাসন। হকার উচ্ছেদ ও ফুটপাত দখলের বিরুদ্ধে পথে নামলেন খোদ পৌরপিতা নারুগোপাল মুখোপাধ্যায় ও জেলা ট্রাফিক পুলিশ প্রশাসন। বুধবার সন্ধ্যায় বহরমপুরের কান্দি বাসস্ট্যান্ড থেকে শুরু করে জল ট্যাঙ্ক মোড় সহ কল্পনা হাউসের রাস্তায় বিভিন্ন দোকানে অভিযান চালায় অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি ট্রাফিক সহ পৌরপিতা নারুগোপাল মুখোপাধ্যায়। ফুটপাত ছেড়ে ব্যবসা করার নির্দেশ দিয়ে দোকানদারকে সতর্ক করা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বর্তমানে যারা ফুটপাতের উপরে দ্রব্য সামগ্রী অর্থাৎ মালামাল এবং ফুটপাতের উপরে বাঁশ খুঁটি ত্রিপল দিয়ে যে সকল দোকান স্টল কিংবা রাস্তার উপরে গাড়ি রেখে দিয়ে দীর্ঘক্ষণ নিজের ব্যবসা বাণিজ্য করছেন, তাদের প্রত্যেককে বলা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে এই জায়গাগুলো মুক্ত করুন এবং পরিষ্কার রাখার চেষ্টা করুন। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে চিকিৎসা থেকে শুরু করে প্রশাসনিক কাজ সহ নানান প্রয়োজনে আসেন বহু মানুষ, কিন্তু নিত্যদিন যানজটের সমস্যার কবলে পড়ে ভোগান্তির শিকার হতে হয় পথযাত্রীদের, যার মধ্যে অন্যতম কারণ হলো ফুটপাত দখল। যত্রতত্র ফুটপাত দখল করে চলছে হকারদের ব্যবসা। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই নড়েচড়ে বসল বহরমপুর পৌরসভা ও পুলিশ প্রশাসন। হকার উচ্ছেদ ও ফুটপাত দখলের বিরুদ্ধে পথে নামলেন খোদ পৌরপিতা নারুগোপাল মুখার্জি ও জেলা ট্রাফিক পুলিশ প্রশাসন। বুধবার সন্ধ্যায় বহরমপুরের কাঁদি বাসস্ট্যান্ড থেকে শুরু করে জল ট্যাঙ্ক মোড় সহ কল্পনা হাউসের রাস্তায় বিভিন্ন দোকানে অভিযান চালান অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি ট্রাফিক, বহরমপুর থানার আইসি সহ পৌরপিতা নারুগোপাল মুখার্জি। ফুটপাত ছেড়ে ব্যবসা করার নির্দেশ দিয়ে দোকানদারদের সতর্ক করা হয়। ফুটপাতে যেগুলো সাধারণ মানুষ যাতায়াত করে, যাতায়াতের অসুবিধা হচ্ছে, সেই সমস্ত জায়গাগুলোই আমরা মেন প্রায়োরিটি দিচ্ছি। বিশেষ করে যেগুলো এমার্জেন্সি রুট আছে, যেখানে মানুষের বাস স্ট্যান্ডে বা হসপিটালে বা নার্সিংহোমে বা রেল স্টেশনে পৌঁছাতে সমস্যা হয়, সেসব রাস্তাগুলো আমরা জোর দিচ্ছি। আমরা আপাতত আজকে এখানে আছি, এই ওল্ড কান্দি বাস স্ট্যান্ড থেকে আমরা জল ট্যাঙ্কির মোড় হয়ে কল্পনা হাউসের মোড় অব্দি আমরা আপাতত যাবো আজকে, তারপর পরবর্তীকালে আবার হবে বিভিন্ন জায়গায়। পৌরপিতা নারুগোপাল মুখার্জি বলেন, ফুটপাত দখলের কারণে বহরমপুরের বিভিন্ন এলাকা সহ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ঢুকতে রোগীদের সমস্যায় পড়তে হয়। সেই কারণে দোকান মালিকদের সচেতন করা হয়েছে, যাতে দোকান ঠিক রেখে ফুটপাত ছেড়ে ব্যবসা করেন তারা। আগামী দিনে বৈঠক করে সমস্ত সমস্যার সমাধান করা হবে। দেখুন, এখানে এটা তো সত্য ঘটনা যে যেভাবে বহরমপুর শহরে রাস্তা এনক্রোচমেন্ট করে যেভাবে ব্যবসাদাররা তাদের বর্ধিত এরিয়া আনঅথরাইজলি ইউজ করছে, বারবার বলা সত্ত্বেও তাদের কোনো আপনার কর্ণপাত তারা করছে না। স্বাভাবিকভাবে আমাদের গত দুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে, তাতে সরকারি রোড যেগুলো এনক্রোচ করে ব্যবসা করছে, আমাদের হকাররা, আমাদের বন্ধু হকাররা আমাদের ভীষণভাবে এইখানকার অর্থনীতির ওপর তাদের সঙ্গে তাদের সামঞ্জস্য রেখে তারা ব্যবসা করবে, কিন্তু প্রোভাইডেড তাদেরকে একটা রাস্তা এনক্রোচমেন্ট না করে তাদেরকে বিকল্প কোনো জায়গায় যেখানে ট্রাফিক কনজেশন নেই সেরকম জায়গাতে ব্যবসা বাঁচতে হবে। তো এই সমস্ত প্র্যাকটিসটা বহরমপুরে বিভিন্নবার বলা সত্ত্বেও ব্যবসা সমিতিদেরকে তারা কিন্তু দীর্ঘদিনভাবে তারা সেভাবে কোনো কর্ণপাত করছে না। সেই জন্য আজকে আমরা জেলা প্রশাসন, বহরমপুর পৌরসভা, পুলিশ প্রশাসন সবাই একসঙ্গে বেরিয়েছি। আজকে আমরা এভিকশনটা করছি না, আমাদের এভিকশনের লিস্ট তৈরি হচ্ছে, সেটা এসডিও সাহেব অলরেডি আমরা জেলা প্রশাসন থেকে তৈরি করছি। তার আগে আমরা প্রাথমিকভাবে যে এরিয়াগুলো সহজভাবে ব্যবসাদারদের তাদের ব্যবসার ক্ষতি না করে সরিয়ে নেওয়া সম্ভব সেগুলোর উপর ড্রাইভ দিচ্ছি। আমাদের ডিএসপি সাহেব আছেন, আমাদের অ্যাডিশনাল সাহেব আছেন, আমি আছি, আমাদের কাউন্সিলররা আছে, আইসি সাহেব আছে, সবাই মিলে আমরা এইখানে এই অভিযানটা করছি। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।